দ্রুততম সময়ের মধ্যে গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হবে। এজন্য আগামী সপ্তাহ থেকেই বিশেষ কমিটির কাজ শুরু করবে। সকালে ৩ উপদেষ্টা গণভবন পরিদর্শনের শেষে সাংবাদিকদের কথা জানান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগের পর গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সরকারি ওই বাসভবনটিতে এরপর থেকে আর কেউ থাকেন না। অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেয় গণভবনকে জাদুঘরে রূপান্তরের। এরই অংশ হিসেবে গণভবন পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আদিলুর রহমান খান। তারা জানান, স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে। এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল, তাদের সাথে কথা বলেছি। তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই, এবং একটি ফর্মাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে, এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব, এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি, সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য। এই ফ্যাসিবাদী যে শাসন, এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।